হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি দশম শ্রেণী বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 এবং 2 নিয়ে। যারা আমার চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে যাতে সবাই লিখতে পারে। ওকে, আমি শুরু করছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1। দেখো, একটা স্নায়ু কোষের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। প্রথম হচ্ছে ড্রেনড্রন, সুয়ান কোষ, প্রান্তপুরুষ, অ্যাক্সোলেমা। তাহলে আমার অ্যান্সারটা দেখো, এইখানে যে ছবিটা দেওয়া হয়েছে সেই ছবিটা খুব একটা ভালো দেওয়া নাই। তোমরা কি করবে, এই ছবিটা বই থেকে আঁকবে এবং যেগুলো যেগুলো ড্রয়িং করতে বলে সেগুলো ড্রয়িং করে দিবে। ওকে, তারপরে কোশ্চেন দেখে নেব যে জীবের মধ্যে প্রকরণ সৃষ্টিতে মিওসিসের ভূমিকা উল্লেখ করো। দেখো, এখানে খুব ভালোভাবে দেওয়া আছে, অর্থাৎ তোমরা এখানে পয়েন্ট পয়েন্ট করে লিখবে। এই প্রফেস দেওয়া যেভাবে লেখা আছে সেভাবেই তোমরা লেখার চেষ্টা করবে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখে নেব মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দোষের 3টি বৈশিষ্ট্য। এখানেই দেওয়া আছে, প্রথমে ভূমিকাটা দিবে, তারপর 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এভাবে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য করে লিখবে। 1 নাম্বার 2 নাম্বার পয়েন্ট করে 4 নাম্বার পয়েন্ট এভাবে পয়েন্ট করে লিখবে। ওকে, তারপরে কোশ্চেন দেখে নেব যে তারপর 6 নাম্বার পয়েন্ট আছে, এটা দিবে। তারপরে কোশ্চেন হচ্ছে VLM এরা এই আকৃতিগুলো হয়, এগুলো যেভাবে লেখা হয় সেভাবেই লিখবে। 5 নম্বর কোশ্চেন অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণে সাহায্য করে যে উদ্ভিদ হরমোন, তার 3টি ভূমিকা। অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণে সাহায্য করে আমরা জানি যে অক্সিন, অর্থাৎ অক্সিনের যে ভূমিকা সেই অক্সিনের ভূমিকাটা তোমরা লিখে দেবে। বইয়ে অনেক বড় বড় আছে, সেটা তোমরা এখান থেকে চেষ্টা করবে পয়েন্ট পয়েন্ট করে লিখবে। প্রথমে অক্সিজেন ভূমিকা 1 নাম্বার 2 নাম্বার, তারপরে হচ্ছে 3 নাম্বার, এইভাবে 3টে পয়েন্ট লিখে দিবে। ওকে, তারপরে কোশ্চেন চলে যাই, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিন হরমোনের ভূমিকা। একদম সুন্দর করে লেখা আছে, এখানে দেখবে ইনসুলিন যে হরমোন দেওয়া আছে, ইনসুলিন হরমোনের ভূমিকা সুন্দর করে লেখা আছে, তোমরা পুরোটাই লিখে দিবে। ওকে, তারপর হচ্ছে মাছের সন্ত্রণে পাখনার গুরুত্ব। যদি এখানে একটা মাছের ছবি আঁকাতে পারো, পাখনাগুলো দেখাতে পারো, তাহলে খুবই সুবিধা হয়, ভালো হয়। তো তোমরা চেষ্টা করবে এইভাবেই লেখার। তো মাছের যে 7টি পাখনাগুলি বৈশিষ্ট্য 1 নাম্বার 2 নাম্বার পয়েন্ট পয়েন্ট করে লিখবে। ঠিক আছে, 3 নাম্বার 4 নাম্বার পয়েন্ট করে লিখবে, তো ছবি দিতে হলে খুব ভালো হয়। তারপর হচ্ছে পরে কোশ্চেন হচ্ছে হাঁটু ও কাঁধে কোন ধরনের অস্থির সন্ধি দেখা যায়। যে আমরা আমরা জানি হাঁটু ও কাঁধে বল ও শক্ত সন্ধি দেখা যায়। তারপরে কোশ্চেন অ্যাক্টিভিটি 2 শুরু করবো আমরা। তো অ্যাক্টিভিটি 2 এ দেখো, একটা ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গ সংস্থানের চিত্র অঙ্কন করবে এবং এই অংশগুলো অর্থাৎ ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, নিউক্লিওলার অর্গানাইজ, টেলোমিয়ার, এগুলো তুমি চিহ্নিত করো। তো এইগুলো ছবিটা খুব সুন্দর করে দেওয়া আছে, এই ছবিটা তোমরা জুম করে আঁকবে, এইভাবেই আঁকবে। তোমরা খাড়া করে আঁকতে পারো, হরিজন্টাল আঁকতে পারো। ওকে, ভার্টিক্যাল হরিজন্টাল যেভাবে খুশি আঁকতে পারো তোমরা, তো এইভাবে আঁকবে। এবং একটা কথা বলি, সেই যে এই যে নামগুলো আছে এই নামগুলো তোমরা একদিকে এইভাবে লিখে একদিকে লেখার চেষ্টা করবে, এই নামটাকে লিখে এইভাবে একদিকে লেখার চেষ্টা করবে, এইভাবে লিখে। ঠিক আছে, একদিকে নামগুলো লেখার চেষ্টা করবে। ওকে, পরের কোশ্চেন চলে যায়, যে প্রাণীদের গমনের কারণগুলি কি কি। ফ্লেক্সর ও এক্সটেনসর পেশি কার্য পদ্ধতি পরস্পরের বিপরীত কারণ। দেখো, যে তোমরা গমনের কারণ বা গমন উদ্দেশ্য পড়েছো সেটাই লিখে দেবে, এখানে সেটাই লেখা আছে, সেটাই সুন্দর করে লেখা আছে, পয়েন্ট পয়েন্ট এইভাবে যেভাবে লেখা আছে সেইভাবেই লিখবে। ওকে, তারপরে কোশ্চেন দেখে নেব আমরা, যে ফ্লেক্সর ও এক্সটেনসর পেশি কার্যপদ্ধতি। ইম্পর্টেন্ট, ফ্লেক্সর এক্সটেনসর পদ্ধতি যদি তোমরা ছবি দিতে পারো, হাড়ের ছবি বা এক্সটেনসর পেশি ছবি দিতে পারো খুব ভালো হয়, না ছবি দিতে পারলে কোনো অসুবিধা নেই, পুরোটা লিখে দিবে। তারপরে হচ্ছে কোষচক্রে এক্স দশাকে সংশ্লেষ দশা বলা, বাক্যটি যথাযথ বিচার করো, ডিএনএ আরএনএ পার্থক্য। দেখো, এই ছবিটা ভালো করে দিবে, দেওয়ার পরে তোমরা এটা একটু লিখে দিবে, এক্স চক্রে দেখো সংশ্লেষ দশা বলা হয় কেন। তারপর আরএনএ ডিএনএ যে পার্থক্যের ক্ষেত্রে যদি তোমরা পারো তো এই জায়গাটা একটা বিষয়টা লিখে দিতে পারো। কি বললাম, বিষয়, এই জায়গাটা একটা বিষয় লিখে দিতে পারো যদি পারো। আর যদি মনে হয় না ঠিক আছে, তাহলে তোমরা এইভাবেই লিখে দিবে। ওকে, বিষয়টা নিজের মতো বানিয়ে লিখে দিবে। 4 নম্বর কোশ্চেন, অ্যাড্রিনালিন হরমোন আপৎকালীন হরমোন পরিস্থিতির মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ব্যাখ্যা করো। জানি আমরা অ্যাড্রিনাল হরমোন যে আপৎকালীন হরমোন বলা হয় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা খুব সুন্দর করে দেওয়া আছে, যেইভাবে দেওয়া আছে সেটা তোমরা এইখানে একটা মস্তিষ্কের ছবি এঁকে দিতে পারো। সেখানে হাইপোথ্যালামাস, এখানে একটা হাইপোথ্যালামাস দেখিয়ে দিলে হাইপোথ্যালামাস থেকে বিভিন্ন রকম যে হরমোনগুলো নির্গত হচ্ছে সেগুলো দেখিয়ে দিয়ে তুমি আঁকতে পারো, আরও ভালো হয়। যতটা ভালো করো ততটা হয়, কিন্তু যে না পারো এইভাবে লিখে দেবে, অ্যান্সার হয়ে যাবে। ওকে, তারপরে কোশ্চেন হচ্ছে ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের পার্থক্য। দেখো, ট্রপিক চলনের বিষয়টা দেওয়া আছে, সুন্দর করে লিখে দেবে ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের পার্থক্য। ওকে, আজকে এই পর্যন্তই। পরবর্তী মডেল অর্থাৎ অ্যাক্টিভিটি 3 নিয়ে আবার আমি হাজির হব। আমার সমস্ত ক্লাস করা কমপ্লিট হয়ে গেছে, অঙ্কটা আছে, পরের দিন আমি নেক্সট দিন অঙ্ক ক্লাস করে দেবো। যারা আমার চ্যানেলটা নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো, যারা সবাই লিখতে পারে এবং এত সুন্দর অ্যান্সার তুমি কোথায় পাবে না। ওকে, থ্যাংক ইউ।